আমার কোনো প্রতিষ্ঠান নাই, আমার কোনো সম্পর্ক ছিল না, পিয়াসার সঙ্গে আমার কোনো সম্পর্ক আমি বলি ভাই আপনার আমার অপরাধ। আমি সাধারণ ব্যবসাদারের কাছে এই 3 দিনের ঘটনা বলি। ইস্ট ওয়েস্ট মিডিয়া তো আমার বিরুদ্ধে এতদিন লিখিনি। আমি এই 3 দিন আগে এই বায়তুল মুকাররমে এসেছি। বায়তুল মুকাররমে এসে সাধারণ ব্যবসাদাররা বলছে যে আমরা একটা ইজিএম অথবা এজিএম করে এই পরিবর্তন করতে চাই। আমি জাস্ট তাদেরকে বলেছি যে আপনারা কোনো অগণতান্ত্রিক পদ্ধতিতে না, আপনারা ইজিএম করেন, এজিএম করেন, সাংবাদিক ভাইদের নিয়ে বসেন, বসার পরে আপনারা চিত্র তুলে ধরেন। আমি 5 তলায় গেছি, 5 তলায় সৌমেনি দোকানদাররা আসছে, এসে বলেছে যে ভাই আমরা 7 তলায় যাব না, আমরা 7 তলায় যাব না, আমাদের 7 তলায় যাব না, আমি 7 তলায় যাব না, আমি 7 তলায় যাব না। আমার অপরাধ হয়েছে, আমার অপরাধ হয়েছে, আমার অপরাধ হয়েছে, আমার অপরাধ হয়েছে, ভাই প্লিজ আপনার একটু বলতে দেন ভাই। আমার অপরাধ হয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আমার অপরাধ হয়েছে যার কারণে কিন্তু আমার পরে অবিচার করা হয়েছে। আপনারা জাতির বিবেক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমি যাতে সুবিচার পাই, আমি একজন নাগরিক হিসাবে, একজন ভালো ট্যাক্স পেয়ার হিসাবে আমি যেন সুবিচার পাই, আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনার জাতির বিবেক আপনার কাছে আমি এটা করবেন। আপনি বলেছেন যে দিলীপ আগারওয়াল থেকে আনবিশ থেকে আপনি আনবিশ সাহেবকে এক মিনিট ভাই আমাকে একটু বললেন। আপনি বলেছেন দিলীপ আগারওয়াল থেকে এক মিনিট বলেন। সংখ্যালঘুদের উপর উস্কানি না, আমি বিভিন্ন মহলে এই চিত্র আমি তুলে ধরেছি চিঠির মাধ্যমে। সেই চিঠির কপি যদি আপনারা চান, কিন্তু আমরা বাংলাদেশে আমাকে একটু কথা যদি বলতে না দেন, আপনাদের সমস্ত কথা শুনবো যদি আপনাদের ধৈর্য থাকে, সারা দিন বসে আপনাদের কথা শুনবো। কিন্তু আমাকে যদি আপনারা প্রশ্ন করতেছেন কিন্তু উত্তর শুনছেন না, সংখ্যালঘুদের উপরে কোন ধরনের ইয়ে হয় না, সেটা ইয়ে আছে। আপনি সংখ্যালঘুদের যেটা বললেন, আমি সমস্ত তথ্য আমি বলি। সংখ্যালঘুদের উপর 5 তলা থেকে 7 তলায় যাওয়ার জন্য যেই নির্মম অত্যাচার করা হয়েছে এবং যেই চাঁদাবাজির শিকার হয়েছে রাসেল সাহেবের সমস্ত চিত্র আমি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবার কাছে ইনক্লুডিং ডকুমেন্টস আমি সাবমিট করেছি। আপনারা যদি চান আমার নাম্বার জানেন, আমি বায়তুল মুকাররমে সকাল 10টা থেকে রাত্র 9টা পর্যন্ত অবস্থান করি। এই চাঁদাবাজির হিস্ট্রি মানে দোকান 5 তলা থেকে 7 তলায় যখন তাদেরকে বসুন্ধরা মার্কেটে যখন বিতাড়িত করে, তখন তাদের উপর যে চাঁদাবাজি হয়েছে এবং তাদেরকে যে 5 তলা 7 তলায় দোকান কিনতে বাধ্য করেছে, সেই ব্যাপারে বিশদ আমি আপনাদেরকে বর্ণনা আমি দিয়েছি। শুনেন ভাই 5 তলায় বিক্রি হয়েছে 10,000 টাকা স্কয়ার ফুট, 7 তলায় বিক্রি হচ্ছে 2 লক্ষ টাকা স্কয়ার ফুট। বাংলাদেশে কোন জায়গায় 2 লক্ষ টাকা স্কয়ার ফুট দোকান বিক্রি হয়? বলেন আপনারা কোন জায়গায় কি বিক্রি হয় 2 লক্ষ টাকা স্কয়ার ফুট? আমার মনে হয় আপনারা হলো যে আপনারা কোন জায়গায় 2 লক্ষ টাকা স্কয়ার ফুট বিক্রি হয়? ভাই বলেন, আমরা সরকারের বিরুদ্ধে কোনো উস্কানি দিইনি।